আমাদের প্রতিবেশী দেশ ভারত, কিন্তু এই ভারতের জনগণরা বাংলাদেশের মানুষের উপর একটু বেশি খেপা বলে মনে হচ্ছে। যেভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে স্লোগান মিছিল করছে তা দেখে এটাই মনে হচ্ছে। কিন্তু ভারতের বিশাল একটি স্বার্থ কিন্তু বাংলাদেশে রয়েছে, এটা কিন্তু ভারতকে ভুললে চলবে না। ভারত এটাও জানে যে তার দেশে বৃহৎ একটি জনগোষ্ঠী বাংলাদেশে কাজ করে, বাংলাদেশে তার বিশাল একটি ইনভেস্টমেন্ট রয়েছে। সেই ইনভেস্টমেন্টকে স্থিতিশীল রাখার জন্য, ক্রমাগত মুনাফা অর্জনের জন্য, ভারতীয় আধিপত্যবাদ যে বাজার রয়েছে সেটা বাংলাদেশে টিকিয়ে রাখার জন্যই কিন্তু তারা এতদিন ফ্যাসিস্ট গভর্নমেন্ট হাসিনাকে টিকিয়ে রেখেছিল। 5ই আগস্টের পর হাসিনা গভর্নমেন্টের পতনের সাথে সাথে ভারতেরও কিন্তু হৃদকম্পন শুরু হলো, কিন্তু এখানে কিন্তু শেষ নয়। এরপরে চিন্ময় ইস্যুতে বাংলাদেশ আরেকবার উত্তপ্ত হলো। এই ইস্যুটা বাংলাদেশ পেরিয়ে চলে গেল ভারতে। ভারতের জনগণ এই ইস্যুটা নিয়ে স্লোগান, মিছিল, প্লেকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়ল। তারা কিন্তু শুধুমাত্র মিছিল করেই ক্ষান্ত হয়নি, তারা বাংলাদেশের হাই কমিশনটাও কিন্তু হামলা করেছে। এটা কিন্তু আসলে খুবই উদ্বিগ্ন, কারণ একটি দেশের মধ্যে অন্য একটি দেশের হাই কমিশন সেই দেশের অস্তিত্ব প্রতিনিধিত্ব করে, এটা বললে কিন্তু চলবে না। এই সবকিছুই সামাল দেওয়ার জন্য কিন্তু এখন ভারত অস্থির। বাংলাদেশের মধ্যে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নেই। বাংলাদেশ খুব সুন্দরভাবে তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখার জন্য সর্বদাই সচেষ্ট রয়েছে। এই সবকিছুকেই ম্যানেজ করার জন্য, কি আসলে ঘটনা ঘটছে বা কি হচ্ছে এগুলোকে মিনিমাইজ করার জন্যই আগামীকাল পররাষ্ট্র সচিব ভারতের তিনি কিন্তু ঢাকায় আসছেন। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং দিল্লির থেকে আগত ভারতের পররাষ্ট্র সচিব, এই দুইজনের মধ্যে বৈঠক হবে। বৈঠকের মাধ্যমে দেখা যাক আদৌ বাংলাদেশ এবং ভারত এর মধ্যে উত্তেজনা কিছুটা লাঘব হয় কিনা। সেটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের নাগরিকরা এখন দেখবে।